নামখানার নারায়ণগঞ্জে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। বৃহস্পতিবার ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর আয়ত্তে আসে পরিস্থিতি। তবে মন্ত্রীর দাবি, বিক্ষোভ নয়, স্থানীয়রা তাকে সমস্যার কথা জানিয়েছেন। দেখুন, গতকাল আমি এই বিষয়টা জেনেছি যে নারায়ণগঞ্জের নদী ভাঙন প্রেক্ষাপটে আমাদের সরকারি কাজ চলছিল। সেখানে আমাদের একটি জেসিপি মেশিন যে কাজটা করছিল সেই ছেলেটা কোনোভাবে বেঁচেছে, কিন্তু মেশিনটা টোটালটা একেবারে নদীর গর্ভে চলে গেছে। এবং আমাদের এসডিও সাহেব আমাদের মৌসুমী ডিভিশনের, তিনি যখন জানতে পেরেছেন যে এটা জল প্রবেশ করছে, ফসল নষ্ট করছে, মানুষের ঘরবাড়ি ভেঙে যাবে, সঙ্গে সঙ্গে তিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে তিনি বিষয়টি জানান। এবং আপনারা জানেন আমাদের সরকারের সেচ দপ্তরের তরফ থেকে যারা কাজকর্ম করে তাদের মধ্যে একজন কন্ট্রাক্টর হরিপদ কয়ালকে দায়িত্ব দেওয়া হয় জরুরি ভিত্তিক কাজটা করার জন্য। তারই মেশিনটা কিন্তু জ্বলে গেছে। এবং গতকাল যখন আমি এই বিষয়ে আমাদের যিনি কাকদ্বীপ মহকুমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার IWD ডিপার্টমেন্ট, আমি যখন স্যারকে ফোন করি তখন তিনি তিনি বললেন আমি ওটাকে দেখছি, যাচ্ছি। তিনি এখানে নামখানার নারায়ণগঞ্জ এলাকায় নদীবাঁধ সংস্কারের সময় নদীতে 10 নামে চালক সহ জেসিবি মেশিন নদীগর্ভে চলে যায়। কোনো মতে প্রাণে বাঁচেন চালক। সেই ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান মন্ত্রী বঙ্কিম হাজরা। তাকে ঘিরে ধরেন স্থানীয়রা। নিজেদের অভাব অভিযোগ নিয়ে রীতিমতো সুর চড়ান। বিক্ষোভটা বারে বারে বাঁধ ভেঙে যাচ্ছে, কাজ হচ্ছে না, বিঘা বিঘা জমি নষ্ট হয়ে যাচ্ছে, ঘর বাড়ি সব ভেসে যাচ্ছে। আজকের এই যে ডেজার চলে গেল কাজ করতে করতে, তারপরে আবার এই যে লোকজন যে কাজ করে কখন বলতে কখন ধস নিয়ে যাবে সেই ভয়ও শুধু আছে। তারপরে লোক জমি জায়গায় এত সবসময় জমি জায়গা চলে গেল, জমি জায়গা লোক দিতে যাচ্ছে না, ওই জন্য ভালো করে বাঁধেনি বলে ওই জন্য লোক এত রেগে আসতেছে। ভোট আসে ভোট যায়, কিন্তু নদী পাড়ের মানুষদের সমস্যা আজও অসমাপ্ত থেকে যায়। নদী পাড়ের সমস্যার সমাধান কবে মিটবে, এই যেন লাখ টাকার প্রশ্ন। রবীন দাসের রিপোর্ট, জেলার বার্তা।